আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা। নানান জাতের নানান ফল ফুটিয়ে রয়েছে, তবে হাঁসপালা মুরগিপালা মতোর জন্য নয়। রোগ জীবাণু থাকতে পারে, ডাক্তারের প্রয়োজন নয়। কিছু গলতা পাতা দিয়ে হয় গাছ গাছান থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা বিনোদনের জন্য মাধ্যমে কিছু ওষুধ গাছ নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আগে যে কথাগুলো বলেছি সবই হয়েছে বুয়া। এখন বর্তমানে আসুন যাই আমরা কাজের জায়গায়। এই যে দেখতেছেন আমি ওষুধটি তুলতেছি, এই যে একটি ওষুধ গাছ, যা আপনাদেরকে কি আর বলবো। এই ওষুধ গাছ দিয়ে বিভিন্ন রোগের কাজ করা হয় এবং কি বিভিন্ন কাজ রোগের কাজ করে এই গাছটা। তো আমি আজকে এই গাছটি উঠিয়ে নেব একটি ওষুধ বানানোর জন্য। আপনারা যদি বিশ্বাস করে এই গাছটি সেবন করতে পারেন, আশা করি আপনাদের যৌবনস্থ বৃদ্ধি পাবে এবং কি ধাতুর দুর্বলতা থেকে এই গাছটি আপনাদেরকে রক্ষা করবে। আসুন আমরা সকলে মিলে হারে জিতি নিহিলাস। দর্শক ভাই ও বন্ধুরা, শরমের কিছু নাই। জীবন যৌবন টিকায় রাখতে হলে, নারীর সঙ্গে মিলন করতে গেলে, বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এই গাছটা যথেষ্ট। আসুন আমরা এই গাছটি নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো। যেমন এই গাছটি খাওয়ার নিয়ম কী। এই গাছটি আপনার উঠাবেন শনিবার অথবা মঙ্গলবারে। শনি মঙ্গলবারে গাছটি উঠিয়ে নিয়ে যাবেন বাসায়। 1 পা দুধ, 250 গ্রাম মধু, 3টা লং অথবা 3 দানা রসুনের কুয়া দিয়ে আপনারা এই গাছটা শেষে রসটা একত্রিত করে আপনি সকালে খালি পেটে খেয়ে নেবেন রোজ একবার করে 7 দিন পর্যন্ত। 7 দিনের পর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার গুণগত মান কী আর এই গাছটার কী কাজে লাগে। আপনি নিজেও সুস্থ শরীরেও খেতে পারেন, অসুস্থ শরীরে খেলেও কোনো ক্ষতি নেই। আলহামদুলিল্লাহ, এই গাছটা আপনাদেরকে অনেক সম্মান দেবে, অনেক ভদ্রতা বজায় রাখবে। আর এই গাছটা আমি প্রতিনিয়ত তুলে নিই, হাজার হাজার মানুষকে আমি এই গাছটা উপহার দিয়ে থাকি। আমি কোনো টাকা নিই না, বিনা টাকা বিনা স্বার্থে আমি এই গাছটা দিয়ে ওষুধ বানিয়ে দিই। এই গাছটা তুমি বিভিন্ন জায়গায় আপনি আনাচে গানাচে, রাস্তাঘাটে, বাড়ির আঙিনাতেও এই গাছটা পাওয়া যায়। এই গাছটা আপনারা চিনে রাখুন। গাছটার নাম হয়েছে বাংলায় বলে আমরা গ্রামগঞ্জে স্বর্ণলতা, আর অন্য অন্য লোকে বলে চিরলতা। যে যেভাবে চিনেন এই গাছটা কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন। এই গাছটা আপনাদেরকে জীবন যৌবন বৃদ্ধি করবে, এমনকি লজ্জার হাত থেকেও আপনাদের নারীদের পোষণ থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। ধন্যবাদ।